সভাপতি হয়েছে। আপনাদের সকলের সামনে আমি কিছু ঘরের কথা বলছি সওগাতদাকে সাক্ষী রেখে। সওগাতদা জীবনতলা ভিডিও অফিসে আমাদেরকে ডেকেছিল, এই মঞ্চে যারা বসে আছে অল নেতৃত্বকে বলেছিল যে ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কনভেনার হিসেবে আমি দায়িত্ব দিতে চাই। আমরা সবাই এখানে বিরোধিতা করেছিলাম। সওগাতদা আমাদের কথা শুনেনি। সেই সওগাতদা সে যে ভুলটা সেই টাইমে করেছিল তার প্রতিদান এখন পাচ্ছেন সওগাতদা। আমরা বলেছিলাম দাদা ওর মতো বেঈমান, ওর মতো গাদ্দার দুটো নেই। যাকে আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি করছেন, আজকে আপনার পায়ে হাত ধরেছে সওগাতদার সামনে বলছি, কালকেও আপনার গলা টিপে ধরবে। আজকে ঠিক তাই করছে। যখন আপনার পঞ্চায়েত সমিতি সভাপতি করেছিল তখন এই শওকত মোল্লা সাহেব আপনার কাছে দেবতা হয়ে গেছিল। তখন আপনি দেবতার তুল্য, সমতুল্য আপনি বলেছিলেন। আর আজকে সেই দেবতার তুল্য নেতার বিরুদ্ধে আপনি বড় বড় কথা বলছেন। কোন কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়েছে শওকত মোল্লা সাহেব, আপনি প্রমাণ দেন। আমরা প্রমাণ দিয়ে দেবো আপনি কোন কোন জায়গা থেকে কত কত কোটি কোটি টাকা তুলেছেন। ভাঙড়ে এখানে যত প্রজেক্টের কাজ হচ্ছে, স্বপ্নভূমি থেকে, বাস্তুবিহার থেকে, বৈদিক ভিলেজ থেকে কত কোটি কোটি টাকা আপনি এখান থেকে তোলা তুলেছেন। কন্ট্রাক্টরের কাছ থেকে কে তোলা তুলেছে? এখানে আমরা যারা আছি অল কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি মেম্বার, আমরা একে অপরের পরিপূরক। আমাদের নেতা একটাই সওগাতদা, দিদি অভিষেকদা অনেক বড় পর্যায়ে আছে, কিন্তু লোকালে আমাদের সওগাতদা দেখছে, সওগাতদার নির্দেশে, সওগাতদার পরিচালনায় আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা কাজ করছি। এখানে বলতে পারবে কেউ কাউকে অসম্মান করে না। আপনি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, আপনি প্রত্যেকটা মেম্বারকে অসম্মান করেছেন, প্রত্যেকটা কর্মদক্ষকে অসম্মান করেছেন। আপনি তাদের উপরে হিটলারি শাসন চালিয়েছেন। আপনি কার সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত সমিতি ডিসিশন নিতে? পঞ্চায়েত সমিতি সভাপতি, আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি কিন্তু পাবলিকের ভোটে হননি, এটা মাথায় রাখবেন। শওকত মোল্লা সাহেব পাবলিকের ভোটে এমএলএ হয়েছে। আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি কাদের বদৌলতে হয়েছে? আমরা যারা 22 জন পঞ্চায়েত সমিতি মেম্বার আছি, সওগাতদার নির্দেশে, দলের নির্দেশে আজকে আপনারা, আমরা যদি আপনাকে পঞ্চায়েত সমিতি সভাপতি না করতাম, আপনি সভাপতি হতে পারতেন না। আর আপনি সেই পঞ্চায়েত সমিতি সভাপতি হয়ে আপনি এখানে বড় বড় কথা বলছেন সেই নেতার বিরুদ্ধে। সেই নেতা না থাকলে আজকে ভাঙড় আইএসএফ দখল করে নিত। ভাঙড় আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু আস্তে আস্তে আপনার ব্যবহারে তৃণমূল কংগ্রেসের লোকরা আস্তে আস্তে আইএসএফ এর পেছনে তারা সাপোর্ট নিতে শুরু করেছে। কেন নিতে শুরু করেছে? আপনি যেভাবে তাদের উপর বুলডোজার চালিয়েছে, যেভাবে এখানে আবাস প্লাসের নাম করে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা, নাম তুলে দেওয়ার নাম করে 10,000 টাকা করে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হতো, সেই সিস্টেমটা শওকত মোল্লা সাহেব ভেঙে দিয়েছেন। তাই তো আজকে যারা আইএসএফ করতো তারা কাতারে কাতারে শওকত মোল্লা সাহেবের হাত ধরে আজকে তারা দলে জয়েন করছে। আজকে আপনার লজ্জা হওয়া উচিত। আপনার বয়স হয়েছে, আপনার কিসের এত দল করার এত আপনার দরকার? এই সময়ে অনেকে আছে আমাদের দলে যারা দল ছেড়ে দিয়েছে। নান্নুদা মারা গেছে, কিন্তু নান্নুদা হজ করে এসছে। আপনার এখন ধর্মকর্ম করার টাইম, আপনার এখন দল করার সময় নেই, কারণ সেই দল করার মানসিকতা আপনার নেই। আপনি দল করতেন, আপনি সকাল থেকে পঞ্চায়েত সমিতির ভেতরে যা নোংরামো করতেন সেগুলো বলবো? আপনি পঞ্চায়েত সমিতি আসতেন, আপনি সন্ধ্যেবেলায় গিয়ে সাপুরজি বসতেন, আপনি রাত্রেবেলায় গিয়ে নিউ টাউনে বসতেন, তারপরে আপনি চলে যেতেন কোথায় সিটি সেন্টার 2 এ। আপনি কখন দল করতেন? শওকত মোল্লা সাহেবের দেখান তো যে কোন টাইমে উনি সিটি সেন্টারে গিয়ে আড্ডা মারতো, কোন টাইমে উনি সাপুরজি থেকে আড্ডা মারতো, কোন মলে গিয়ে আড্ডা দিচ্ছে উনি। আপনি ওনার নামে ছোট বড় কথা বলছেন, আপনার লজ্জা হয় না? আপনার তো ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে তাহলে আপনি আর পঞ্চায়েত সমিতিতে আসতেন না। সেই হিন্দিতে একটা কথা আছে না, চুল্লু ভর পানি মে ডুব মারনা চাইয়ে। তো আপনার এই চুল্লু ভর পানি মে আপনার ডুব মারনা চাইয়ে, কিন্তু আপনার লজ্জা হবে না। কেন আপনার লজ্জা হবে না? কারণ সেই লজ্জাবোধ আপনার নেই। আপনার বারবার আপনার দল আপনাকে সাসপেন্ড করেছে। আমরা দেখেছি এখানে 2011 সালে আপনি কিভাবে দলের সঙ্গে গাদ্দারি করেছেন। আপনি কাপুরুষ, আপনি পিঠ পিছে দলের সঙ্গে গাদ্দারি করেছেন। আপনি বাহারুলদার নামে বড় বড় কথা বলছেন, গর্ব হয়। বাহারুলদা আমাদের ভেতর থেকে আজকে জেলা পরিষদের কর্মদক্ষ, আমরা গর্ববোধ করি। আপনি বাহারুলদার নামে বড় বড় কথা বলছেন, আপনি আলফাদনার নামে বড় বড় কথা বলছেন, আপনি রহিমদার নামে বড় বড় কথা বলছেন। হ্যাঁ, এনারা 2006 নির্দল করেছিল, কিনা এনারা ভোট জিতিয়ে নির্দল করেছিল, আপনার বিরুদ্ধে নির্দল করেছিল, দলের বিরুদ্ধে করেনি। তাই আজকে দল কনসিডার করেছে, ওদেরকে আবার সসম্মানে বড় জায়গা দিয়েছে। দেখেন আজকে বাহারুলদার জেলা পরিষদের কর্মদক্ষ, আজকে রহিমদা ব্লকের কো-কনভেনার, আজকে আহসানদা কর্মদক্ষ। এরা কিন্তু দলের সঙ্গে গাদ্দারি করেনি। আজকে খয়রুল ভাই, সে কিন্তু দলের সঙ্গে গাদ্দারি করেনি। আজকে সে
পঞ্চায়েত সমিতির ভূমির